السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله رب العالمين وأصلي وأسلم على الحبيب النبي الأمين أما بعد প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ধারাবাহিক আয়োজন হাদিস শরীফের পাঠের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা ছোট্ট ছোট্ট দুটি হাদিস নিয়ে আলোচনা করব। প্রথম হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 253 নম্বর হাদিসে হযরত শুরাইহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার পর কোন কাজ দিয়ে ঘরের কাজ শুরু করতেন? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি মেসওয়াক করতেন। দ্বিতীয় হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। 86 নম্বর এই হাদিসে হযরত উরওয়াতুবনু যুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তার খালা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে চুমু খেলেন, এরপরে বাসা থেকে বের হয়ে গেলেন, নামাজের উদ্দেশ্যে নামাজ পড়লেন এবং ওযু করলেন না। তো প্রিয় দর্শক, এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ঘরে ঢোকার পর কোন কাজটি প্রথমে করতেন এবং ঘর থেকে বের হওয়ার আগে কোন কাজটি সর্বশেষ করতেন, অর্থাৎ কোন কাজ ঘরে থাকার সময় সর্বশেষ কোন কাজটি করতেন। প্রিয় দর্শক, এই হাদিস দুটি যদি আমরা খেয়াল করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত রুচিশীল হওয়া আমরা বুঝতে পারি এবং পাশাপাশি ঘরের মানুষের যে হক আছে এই হকগুলো আমরা বুঝতে পারি। আমাদের অনেক মানুষ, অনেক ভাই বোন বিভিন্ন সময় পেরেশানির কথা শেয়ার করেন, পারিবারিক পেরেশানির কথা। তো দেখা যায় অনেক পেরেশানি তাদের নিজের অবহেলার কারণে তৈরি হয়। যেমন অনেক মা বোন আছেন বাসায় খুব এলোমেলো হয়ে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন হন না, অথচ যেখানে স্বামীকে আকৃষ্ট করাটাই তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এর বিপরীতে যখন কোনো পার্টি থাকে, কোনো দাওয়াত থাকে, তখন দেখা যায় অনেক সাজুগুজু করে বের হন। তো যেখানে সাজুগুজু করাটা এবং অন্য মানুষের আকৃষ্ট হওয়াটা আরও বেশি এই ধরনের সমস্যার সৃষ্টি হওয়ার কারণ হয়। তো আমরা দেখা যায় যে যেগুলো সমস্যার সৃষ্টি হওয়ার কারণ সেগুলোর ক্ষেত্রে আমরা উল্টা আচরণ হয়ে যায় আমাদের দ্বারা। এইগুলো আসলে আমাদের খেয়াল রাখা দরকার। এবং পাশাপাশি ঘরের মানুষের যে হক আছে, এটাও পুরুষের উপরে যে ঘরের মানুষের হক রয়েছে, এটাও দ্বিতীয় হাদিস থেকে বোঝা যায়। তো এই জন্য আমরা এগুলোর প্রতি আমল করব এবং এই ধরনের বিষয়গুলোর প্রতি আমরা সচেতন থাকার চেষ্টা করব।